শুভাশিসদা, ডুরান্ডের তিন প্রধান যেরকম আপাতত তাদের পারফর্ম করেছেন, বেশ কটা ম্যাচ খেলে নিয়েছে, এই তিন প্রধানের মধ্যে কাকে সব থেকে বেশি তোমার ভালো লাগলো আর কেমন সম্ভাবনা দেখছো? তিন প্রধানের মধ্যে কালকে মোহনবাগান খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল টিমের একটা বাঁধন আছে। ইস্টবেঙ্গল টিম ভালো জায়গায় খেলছে। মোহনবাগান টিম খেলেছে প্রথম ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচ ভালো খেলেছে। মোহামেডান টিমের লাস্ট খেলাটা দেখেছি, মোহামেডানও খারাপ জায়গায় নেই, কিন্তু মোহামেডানের সেদিনকে গোল বাজে খেয়েছে, কিন্তু সেকেন্ড গোলটা মোহামেডানের মুইতোস খুব এক্সট্রাঅর্ডিনারি গোল করেছে। এরকম গোল দেখতে মানুষ অনেক দূর থেকে আসতে পারে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই এখন ভালো জায়গায় আছে, কিন্তু লিগে আমাদের ডুরান্ডের কি ফরম্যাট বোঝা যাচ্ছে না। 8টা গ্রুপে খেলা হচ্ছে, কটা টিম উঠবে ওপরে? মোহনবাগান ইস্টবেঙ্গল একই দিকে, যদি একটা টিম উঠে একটা ভালো টিম চলে যাবে, এনিয়াও একটা টিম চলে যাবে, সেটা নিয়ে একটা কনফিউশন একটা আছে। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে যদি না রাখে, মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে খেলার কোনো চাম থাকবে না। নিজেকে ইমপ্রুভ করতে পারে, ভালো জায়গায় নিতে পারে, নামান্য আসবে। শুভাশিসদা, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, এবারে মোহনবাগান যে প্লেয়ারগুলো তিনটে বিশ্বকাপ আর বেশ ভালো ভালো প্লেয়ার, গতকালের ম্যাচটাই আমরা দেখলাম যে 6-0 গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালো। সুপার সাইট হিসেবে দেখা হচ্ছে মোহনবাগানকে, বিশেষ করে 97-এ সেই সময় যে দল ছিল, বিজয়ন সব একসঙ্গে দলে খেলেছিলেন, সেই সময় অমলদা একটা কথা বলেছিলেন যে একই আকাশের তলায় আকাশে একটাই সূর্য থাকে। ঠিক সেরকমই মানে এই যে তিনটে বিশ্বকাপ, আর নিঃসন্দেহে এদের মধ্যে ভালো বন্ডিং আছে, প্রফেশনাল প্লেয়ার তিনজনই অস্ট্রেলিয়া থেকে এসছে, কোথাও না কোথাও কি একটা ইগোর লড়াই বা এরকম কিছু হতে চলেছে, বা পরবর্তীকালে একটা বন্ডিং নষ্ট হয়ে যাওয়া, যেটা 97-এ আমরা দেখেছিলাম? ফার্স্ট জিনিস হচ্ছে, যে কোনো টিমের যদি টিমটাকে ঠিকমতোভাবে বন্ডিং করতে পারে, এইসব ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের দিয়ে কোনো অসুবিধা হবে না। যখনই নিজেদের বন্ডিংটা নষ্ট হবে, তখনই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সম্বন্ধে এইসব কথাগুলো আসবে। টিম যদি ভালো খেলে, টিম যদি ভালো জায়গায় ভালো রেজাল্ট করে, এইসব কথাবার্তা তখন বেকার হয়ে যায়। অরিজিনালি তিনটে প্লেয়ার, তাদেরকে তুলে ধরতে হবে, টিমটা যাতে ভালো জায়গায় যেতে পারে। সেটাই হচ্ছে টিমের বন্ডিং। যে আমি ভালো খেললাম কি কেউ ভালো খেললো, সেটাতে কোনো লাভ কিছু নেই। তবে মোহনবাগান কালকে খারাপ খেলেনি, ভালো খেলেছে। ইস্টবেঙ্গলের আগের দিন ভালো খেলেছে। মলিনাকে কেমন দেখলে? প্রথম দাগ আউটে জন্মদিনের দিন তিনি অভিষেক ম্যাচ খেললেন, সেখানে যেভাবে মানে ওদের সম্বন্ধে অত বেশি বলাটা ঠিক নয়। তবু আমার মনে হয় মোহনবাগানের আরেকটুখানি ম্যাচ দরকার, আরও ম্যাচ দরকার। যদি প্র্যাকটিস ম্যাচ আরও খেলতে পারে, আমার মনে হয় ভালো হবে। কেননা এই টিমটা প্রায় সবাই একই সঙ্গে আছে, যে কারণে গোলগুলো পেয়ে গেছে। গোলগুলো পেয়ে যাওয়ার জন্য অটোমেটিক্যালি অপোনেন্ট টিম একটু ডিমোরালাইজ হয়ে গেছে। আমার মনে হয় মোহনবাগানের যদি আরও 2-4টে খেলা থাকতো, আমার মনে হয় একটু ভালো। মানে এই কোচ যেহেতু এটিকের সঙ্গে আগে যুক্ত ছিলেন, আবার মলিনা আবারও ফিরে আসছেন মোহনবাগান সুপার জায়েন্টে, তো এই কোচকে তোমরা যতটা দেখেছো আগে বা যেভাবে চেনো, আরও একবার কি মোহনবাগানকে সেই মানে আবাস একটা ডেফিনেটলি লিগ শিল্ড জিতিয়ে গেছে, মলিনাও কি পারবে আরও একবার? মানে এরকম কিছু দেখছো? আমি কি বললাম একটু আগে, যদি টিমের প্লেয়ার ভালো আছে, সব ভালো আছে, টিমকে যদি একসঙ্গে বাঁধনে না করতে পারে, তখন কোচেরও কোনো দাম থাকবে না। সেই জায়গাটাকে যদি করতে পারে কোচ ভালো, সেই জায়গাটা যদি না করতে পারে কোচ খারাপ। এটাই হচ্ছে যে পৃথিবীর সিস্টেম। যদি সবাইকে একত্র করতে পারে, তাহলেই রেজাল্ট পাবে, নচেত রেজাল্ট পাবে না। অনেকদিন পরে বেঙ্গল ফুটবলে কে খেলছে না খেলছে বড় কথা নয়, মোহনবাগান ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় আসছে। এটা আমাদের একটা বিরাট মানে কি বলবো পজিটিভ দিক। বেঙ্গল ফুটবল আবার মোহনবাগান ইস্টবেঙ্গল একটা জায়গায় আসছে, সিমিলারলি মোহামেডান সেই জায়গা থেকে নিজেকে রিভাইভ করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। শুভাশিসদা, মোহনবাগান প্রসঙ্গে গেল, এবার ইস্টবেঙ্গল নিয়ে আসি। ইস্টবেঙ্গলে তারা ডাউন টাউন এবং এদের বিরুদ্ধেও খেলেছে, এয়ারফোর্সের বিরুদ্ধে। মাদি থালাল, দিমিত্রিয়স, জিকসান সিং, জুথান পুইয়া, এদের মতন বেশ ভালো ভালো সিলেক্ট করেছে ইস্টবেঙ্গল। গত 5 মৌসুমে সেরা দল বললে খুব একটা ভুল হবে না। তো এই ইস্টবেঙ্গলকে তুমি কীরকম দেখছো ডুরান্ড? না, গত বছরের থেকে অনেক ভালো সাইড, গত বছরের থেকে ভালো সাইড, এবং এবছরে বলছি ইস্টবেঙ্গল খুব ভালো রেজাল্ট করবে। এবং কিছু নয়, একটুখানি আমি কি বললাম একটু আগে, যদি নিজেদের বন্ডিংটা করতে পারে, অনেক ভালো টিমকে, অনেক ভালো প্লেয়ারের টিমকে, ভালো বেগ দেবে।
শুভাশিসদা, যেহেতু দেখছি আমরা দুটো ম্যাচেই ইস্টবেঙ্গল গোল করেছে ঠিক কথা, কিন্তু একটা করে গোল আবার হজমও করেছে। সেক্ষেত্রে ডিফেন্সে কি একটু সমস্যা দেখছো? আর হেক্টর নতুন সাইন করেছে, সে এখনো দলের সঙ্গে যোগ দেয়নি, মোহনবাগানে গত মৌসুমে খেলে যাওয়া প্লেয়ার। তো সেই হেক্টর ফেরার পরে কি একটু ছন্দে ফিরতে পারে ইস্টবেঙ্গল? মানে স্বাভাবিক, এটা তো হতেই পারে। কেননা ঠিক কোথায় ল্যাকটা দেখছো ডিফেন্সে? ল্যাক কোথাও নেই। ব্যাপার হচ্ছে যে শোনো, সব ডিপার্টমেন্টে একটা করে ক্যাপ্টেন্সি দরকার। ডিফেন্সও এমন একটা লোক আসবে, সে ভালো খেলুক না খেলুক, সে টিমটাকে খেলিয়ে নেবে। তুই এখানে যা, তুই ওখানে ধর, তুই ওকে ধর, সেই কমান্ডিংয়ের জন্য একটা লোকের দরকার। সেই কমান্ডিংটা যখনই এসে যাবে, আবার ঠিকমতো জায়গায় এসে যাবে। কেননা যে কোনো হাফব্যাক বলো, ফরওয়ার্ড বলো, যদি ঠিকমতো ওই জায়গাটা নিজেকে করতে পারে, কোনো প্রবলেম হবে না। আমি কি বলছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল আবার একটা ভালো জায়গায় এসেছে, বাংলার ফুটবল আবার একটা ভালো জায়গায় থাকবে। বছরও কলকাতায় ISL, ডুরান্ড এবং ISL এর যেটা ফাইনাল যেটা সব কলকাতা থাকবে। আচ্ছা, আর একটা প্রসঙ্গ হচ্ছে কি, এরপরেই ইস্ট বেঙ্গল একটা AFC কাপ খেলবে যুবভারতীতে, খেলা 14 তারিখ, এবং তারপরেই বড় ম্যাচ, ডার্বি ম্যাচ ডুরান্ডের। সেক্ষেত্রে মোহনবাগান লেটে প্র্যাকটিস শুরু করলেও ওরা একটু বেশ সময় পাচ্ছে, কিন্তু একটা বড় ম্যাচ খেলেই ইস্ট বেঙ্গলকে আবার ডার্বি খেলতে নামতে হচ্ছে। এটা কি ইস্ট বেঙ্গলের জন্য একটু কঠিন হতে চলেছে এই ডার্বিটা? নিশ্চয়ই, একদম 100% কঠিন। ফার্স্ট জিনিস হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা একটা আলাদা জিনিস। তার আগে যদি রেজাল্ট খারাপ হয়, তার এফেক্ট পড়বেই টিমের উপর। আর AFC কাপ মানে একটা ভালো টুর্নামেন্ট। আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে যদি পরে করতো ইস্টবেঙ্গলের পক্ষে, আমার মনে হয় ভালো। তার কারণ হচ্ছে, দেখো, খেলার যদি জিতে যায় ইস্টবেঙ্গলকে ধরে রাখতে পারবে একদম, মানে আলাদা যদি কনফিডেন্স বেড়ে AFC যায়। কাপে ইস্টবেঙ্গল জিতে যায়, মোহনবাগানকে ছিঁড়ে খেয়ে যাবে। আবার AFC কাপে যদি রেজাল্ট খারাপ হয়, তখন আবার এরাও একটু ডিমোরালাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে একটু চাপে পড়ে। হ্যাঁ, কিন্তু এইটা আমার মনে হয় না করা উচিত হয়েছে। খেলা কিছু করার নেই, আমাদের স্পোর্টস ক্যালেন্ডার যা, সেই ক্যালেন্ডার অনুযায়ী তো কিছু করণীয় নেই। কিন্তু আমার মনে হয় না এই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার আগে AFC কাপ খেলাটা উচিত নয়। কিন্তু কিছু করণীয় নেই, আমাদের খেলতে হবে। আমরা চান্স পেয়েছি, ওটা আমাদের যোগ্যতা অর্জন হয়েছে, খেলতেই হবে।